ডার্মাটোলজির ভিতরে স্কিন ডিজিজেসগুলোর ভিতরে অন্যতম কমন একটা ডিজিজ হলো অ্যাকনি। অ্যাকনির ভিতরে আবার মোস্ট কমন আমাদের দেশে হলো অ্যাকনি ভালগারিস যে টাইপটা আছে। অ্যাকনির অনেক ধরনের টাইপ আছে, বাট বাংলাদেশে মোস্ট কমন হলো অ্যাকনি ভালগারিস। আমরা আজকে সংক্ষেপে ডার্মাটোলজির সেকেন্ড টপিক হিসেবে জানবো যে অ্যাকনির অ্যাকচুয়াল প্যাথোজেনেসিসটা আসলে কী, কীভাবে আসলে অ্যাকনি হচ্ছে, এটার বেসিক কনসেপ্টটা আসলে কী। অ্যাকনি হওয়ার মূল যে কারণ, তার আগে আমাদের একটু স্কিনের যে গঠন, এটা আমরা একটু ডিটেলস আলোচনা করব যে আমাদের স্কিনে কয়টা লেয়ার আছে, তার ভিতরে কিছু আবার সাবডিভিশন আছে। বাট ফার্স্ট অফ অল একদম বাইরে তো আছে এপিডার্মিস। এখন এই এপিডার্মিসের নিচে যে হেয়ার ফলিকলগুলো আছে, হেয়ার ফলিকল তো এটা যেখানে হেয়ার থাকে, এটা হলো হেয়ার ফলিকল। বাট হেয়ার ফলিকলের অ্যাডজাসেন্ট এরিয়াতে হলো সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। সেবাম শব্দের সহজ বাংলা হলো তেল বা অয়েল। এখন এই সেবাসিয়াস গ্ল্যান্ড দিয়ে মূলত আমাদের অয়েল সিক্রেশন হয়, এবং এখান থেকে সিক্রেট হওয়া এই অয়েল আবার এই ডাক্টের মাধ্যমে আমাদের স্কিনের বাইরে চলে আসতেছে। তো কোনো কারণে যদি এই পোর, পাইলোসেবাসিয়াস ডাক্টের যে পোর বা ছিদ্র, এটা যদি বাইরের কোনো ময়লা আবর্জনা দিয়ে আটকে যায়, তাহলে কি হবে, এখান থেকে সেবাম তো সিক্রেট হচ্ছে, বাট সেবামটা আর বাইরে এক্সক্রিয়েট হতে পারবে না। তখন কি হবে, এই যে ভিতরে থাকা সেবামটা আস্তে আস্তে জমা হবে। তাহলে এখন একটা কোশ্চেন আসতে পারে যে কি ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট অফ অ্যাকনি, অ্যাকনি ডেভেলপ হওয়ার কি ফ্যাক্টর কোনটা, সেটা হলো এক্সেসিভ সেবাম সিক্রেশন। সেবাম বেশি সিক্রেট হতে পারে, এবং এই বাইরের যে পাইলোসেবাসিয়াস ডাক্টের ওপেনিং, এই ওপেনিংটা ব্লক হতে পারে। তাহলে কি হবে, এখানে সেবাম সিক্রেট হতে জমা হবে। জমা হলে একটা পর্যায়ে সেটা রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে ডার্মিসের ভিতরে উন্মুক্ত হয়ে যাবে। তাই এখানে লিখেছে যে রাপচার অফ অবস্ট্রাক্টেড সেবাসিয়াস গ্ল্যান্ড, মানে সেবাসিয়াস গ্ল্যান্ড এখানে অক্লুট হয়ে গিয়েছে। তাহলে এটা কী হবে, রাপচার হবে, রাপচার হয়ে এর কন্টেন্ট বাইরের দিকে বেরিয়ে আসবে। তাহলে রাপচার অফ অবস্ট্রাক্টেড সেবাসিয়াস গ্ল্যান্ড উইথ রিলিজ অফ কন্টেন্ট টু দ্য ডার্মিস। ডার্মিসে যেহেতু কন্টেন্টগুলো এসেছে, তার মানে এখানে ইনফ্লামেশন হবে। এখন কথা হচ্ছে যে ইনফ্লামেশনটা কেন হচ্ছে, কারণ তখন এখানে একটা ব্যাকটেরিয়ার কলোনাইজেশন হয়। কি বললাম, যখন এখানে সেবাসিয়াস কন্টেন্টগুলো, সেবামগুলো এখানে উন্মুক্ত হচ্ছে, তখন একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটা এখানে কলোনাইজেশন করতেছে। প্রোপিওনি ব্যাকটেরিয়াম নামটাও দেওয়া আছে, যে প্রোপিওনি ব্যাকটেরিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে যেটা এখানে কলোনাইজেশন করে, এবং ওই ব্যাকটেরিয়া থেকে ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হচ্ছে, এবং দেন ইনফ্লামেশন হয়ে আমাদের অ্যাকনি ডেভেলপ করছে। তাহলে বেসিক কথা হলো যে এখানে হেয়ার ফলিকলের অ্যাডজাসেন্ট এরিয়াতে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। যদি কোনো কারণে এক্সেসিভ সেবাম সিক্রেশন হয় বা পাইলোসেবাসিয়াস ডাক্ট অক্লুট হয়, তাহলে আমাদের যে সেবাম আছে এখানে জমা হতে হতে একটা পর্যায়ে এসে রাপচার হবে। রাপচার হলে এখানে হলে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হবে। ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হলে সেখান থেকে ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ করে ওখানে ইনফ্লামেশন বা অ্যাকনি ডেভেলপ করবে।